أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم আসসালামু আলাইকুম গুড ইভিনিং প্রিয় বন্ধুরা আশা করি সবাই ইমান এবং আমলের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে ভালো আছেন। আসলে আমি প্রতিদিনই মনে করি যে একটা ভিডিও দেই আপনাদের এখানে, বাট আমি লিখেই দিই ফেসবুকে। তো অনেক সময় হয় কি যে লিখাটা আসলে অনেকে পড়তে চায় না, অনেক বড় হয়। আর আমরা তো বর্তমান খুব ব্যস্ততার মধ্যে থাকি, সবাই ব্যস্ত সময় পার হচ্ছে পৃথিবীতে সবার জন্য, যারা বেসিক্যালি আমাদের মতো যারা আর কি। তো সেটার চাইতে মনে হয় যে ২-৪ মিনিট একটু কথা বলেই আপনাদের সাথে শেয়ার করে দেয় ভালো হবে। এটা ভাবছি এটা এখন থেকে করব। এখন থেকে হয়তো আর লেখালেখি কম হবে, বাট কিছু অডিও হবে আর কি, অডিও ভিডিও বোথ ইয়ার হবে। তো আমি এখন তেলাওয়াত করলাম হচ্ছে সূরা আল আনফালের ২৯ নম্বর আয়াত। আমার খুব পছন্দের একটা আয়াত। আমি যখনই আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যখন কোরআন তেলাওয়াত করি, যখন আমার কোনো আয়াতটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, খুবই আকর্ষিত করে, মুগ্ধ করে, সে আয়াতটাকে আমি আমি মনের মধ্যে গেঁথে নেই, হ্যাঁ? এবং এটা আমি খুব কম ভুলি। তো এটা হচ্ছে একটা সে আয়াত। তো এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। আল্লাহ কিন্তু বলেনি যে হে অবিশ্বাসীগণ। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে তাদেরকে বলছে যে হে বিশ্বাসীগণ, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানাও, তাহলে তিনি তোমাদেরকে কি ফুরকান দান করবেন। ফুরকানটা কি? ফুরকানটা হচ্ছে ওই জ্ঞান, যে জ্ঞানটা মানুষকে ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, সেইটা আইডেন্টিফাই করার একটা জ্ঞান দান করে। এটা হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান, তাকে বলা হয় হচ্ছে ফুরকান। কোরআন শরীফের কিন্তু অন্য একটা নাম হচ্ছে ফুরকান, কারণ কোরআন শরীফ এমন একটা হ্যাভেনলি বুক, যেই স্বর্গীয় গ্রন্থ, যেটা হচ্ছে মানুষকে আপনার ইয়ে করে, মানে কোনটা মিথ্যা কোনটা সত্য সেটার মানুষকে বুঝতে সহায়তা করে। এটা হচ্ছে আসমানি কিতাব। তো আল্লাহ বললো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানাও, তাহলে তিনি তোমাদেরকে সত্য মিথ্যার জ্ঞান দান করবেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তিনি তোমাদেরকে পাপসমূহ দূর করে দিবেন। আসলে পাপের ঊর্ধ্বে কেউ নাই, কম বেশি সবাই আমরা পাপ করি। মওলানা থেকে শুরু করে মুফতি, হাজি, পাজি, গাজী যা আছে, আমরা সবাই ছোট বড়, বৃদ্ধ, আমরা সবাই কম বেশি পাপের সাথে জড়িত। কারণ বর্তমানে এমন এমন একটা যুগে আমরা বসবাস করছি, কথা বললেই পাপ, কথা বললেই গীবত। কারণ আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ ভালো না, ম্যাক্সিমাম মানুষের মধ্যেই শয়তানি বাটপারি বিরাজমান, পরিবেশটা এরকম। যার সম্পর্কে কথা বলা যায় তাতেই গীবত হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীর একটা হাদিস আমার খুব ভালো লাগে, খুবই আমি মনে করি। সেটা হচ্ছে যে আল্লাহ নবী বলেছে, এর একটা হাদিসের নাম্বারটা আমার মনে নাই, গ্রন্থটা মনে নাই, বাট হাদিসটা মনে আছে যে মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। তো আমার মনে হয় যে বর্তমান যুগে চুপ থাকাটাই ভালো, কম কথা বলাটাই ভালো। তো যেটা বলছিলাম যে আল্লাহ বলছিল যে বলছে যে যদি তোমরা আল্লাহকে, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদের কি করবেন, সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান অর্থাৎ ফুরকান দান করবেন। তোমাদের ইউকাফির আনকুম সাইয়াতিকুম, তোমাদের পাপসমূহ দূর করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের ক্ষমা করবেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম, এবং আল্লাহ হচ্ছেন অতিশয় অনুগ্রহশীল। তাহলে বলল, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদের সত্য মিথ্যা পার্থক্যকারী জ্ঞান দান করবেন এবং তোমাদের পাপসমূহ দূর করে দিবেন। তারপরে কি বলছে, এবং তোমাদের ক্ষমা করে দিবেন। আর তারপর আল্লাহ বলছে যে এবং আল্লাহ হচ্ছে অতিশয় অনুগ্রহশীল। তাহলে আমার কি লাগবে? আমাকে আল্লাহ
আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমাকে সত্য মিথ্যার জ্ঞান দিবেন, হেদায়েতের জ্ঞান দিবেন, আলোর জ্ঞান দিবেন এবং আমাকে পাপ থেকে দূরে থাকার জন্য সহায়তা করবেন। আবার আমাকে বলছে যদি দূরে থাকার পরে আমি যদি স্লিপ করে একটু পাপ করেও ফেলি, সেক্ষেত্রে আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ? এবং আল্লাহ বলছে যে আমি অনেক ম অনুগ্রহশীল। তাহলে ভয়টাই মেইন। ভয়টাই মেইন, কিন্তু এই ভয়টাই আমরা করি না আল্লাহকে। আমরা কতজন মানুষই আছি যে কোরআন পড়ি বা কোরআন অনুযায়ী জীবনযাপন করি। যে কয়জন মানুষ আমরা কোরআন পড়ি বা কোরআন পড়ে তারা হয়তো শুধু পড়ার জন্য পড়ে, সওয়াবের জন্য পড়ে, কিন্তু আমল সে অনুযায়ী করে না। যদি আমল করতো তাহলে আমার দেখা বহুত আমার এলাকার লোক আছে যারা রাত-দিন মসজিদে পড়ে থাকে, তসবিহ নিয়ে পড়ে থাকে। আ দেখে মনে হয় যে না বেশ আমলকারী। কিন্তু বোনের ভাগ ঠিকমতো দেয়নি, মেয়েদের ভাগ ঠিকমতো দেয়নি। এক ছেলেকে হয়তো যে ছেলেকে একটু ভালো লাগে সে ছেলেকে সব লিখে দিয়ে হজে চলে যাচ্ছে। তো আমি এই লোকগুলোকে বলি মনে, মনে সরাসরি তো বলা যায় না, হুমান মনে করবে বা খারাপ মনে করবে। তাই মনে, মনে বলি যে এই সমস্ত লোকগুলো মক্কা, কাবা শরীফে গিয়ে কী করবে? এদের গঙ্গা স্নানে যাওয়া ভালো। শুধু, শুধু ওখানে গিয়ে ভিড় করবে। কারণ ওখানে অনেক ভিড় হয়। কাবা শরীফের চত্বরে অনেক ভিড় হয়। তো হুদায় গিয়ে আপনি এরকম বোনের ভাগ না দিয়ে হাজি সাহেব হজে যাচ্ছেন। ছেলে মেয়েদেরকে ঠিকমতো মেয়েদেরকে ঠকিয়ে আপনি হজে যাচ্ছেন। কি দরকার আপনার এরকম হজ করার? তো আসলে ভয়টাই মেন। আমরা যতই নামাজ পড়ছি বা কোরআন পড়ছি যে কটা মানুষ এই লোকগুলোর মধ্যেই আল্লাহকে প্রপারলি ভয় আমরা করি না। ভয় করলে অনেক কিছুই সমাজ থেকে দূরীভূত হতো। আসলে ভয়টাই মেন। আমি ভয় করি বলেই আমি রাস্তা দিয়ে হাঁটার সময় খুব সাবধানে চলি যে পিছন থেকে কোনো গাড়ি আমার গায়ের উপর উঠে যায় কিনা বা সামনে থেকে পাশ থেকে কোনো গাড়ি আসে কিনা। তো কেন আমি করি? আমি ভয় পাই বলেই তো আমি রাস্তার সাইড সেফ জোন দিয়ে আমি চলাফেরা করি। আবার স্কুলে যারা যায় সেই সমস্ত ছেলেমেয়ে ছাত্রছাত্রী তারা পড়াশোনা করেই যায়। সন্ধ্যা লাগলেই তারা পড়তে বসে। আম্মু পড়াবো, আম্মু বা তাদের যারা আছেন সিনিয়র তাদের কাছে পড়তে বসে। কারণ কি আগামীকালকে ক্লাসের পড়া ঠিক মতো করে না গেলে স্যার বকাঝকা করবে, স্যার মারবে, শাসন করবে। এই ভয়েই পড়ে। তো আমাদেরকে একটিবারও মনে হয় না যে এই আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার যে আমার জীবন যে দান করেছেন, আমার মৃত্যু যে দান করেছেন, সে আল্লাহ আমাকে যেইটা অনুযায়ী চলতে বলেছেন সেই অনুযায়ী আমি চলছি না, তাহলে আমার কি হবে? আল্লাহ তো ছাড় দিচ্ছেন, কিন্তু আল্লাহ তো একদিন ধরবে। আল্লাহ তো সূরা বা বুরুজের মধ্যে বলছে, "ইন্না বাতশা রব্বাকা লাশাদীদ।" তোমার রবের পাকড়াও কিন্তু খুব শক্ত। যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। ওইজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন আমাদের প্রিয় নবীকে যে, "ওয়া'বুদু রব্বাকা" তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন মানে মৃত্যুর আসা আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো আমরা তো সে অনুযায়ী কাজ করছি না। আমরা তো প্রতিযোগিতায় নেমে গেছি যে ওর বাড়ি ৪ তলা, আমার বাড়ি কেন ৪ তলা হবে না? ওর ১ টা গাড়ি, আমার কেন গাড়ি নাই? ওর ৩ টা গাড়ি, আমার কেন ৩ টা গাড়ি নাই? ওর এই আছে, আমার কেন নাই? এই যে প্রতিযোগিতায় নামছি, এটা তো করে আল্টিমেটলি তো আমাদের আখিরাত নষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আ সূরা আশ-শুআরা, সূরা আশ-শুরাতে ২৭ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তার বান্দাকে যদি ইয়া বা বা রিজিক বাড়িয়ে দিতেন তাহলে পরে আ মানুষ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, মারামারি করত, গন্ডগোল করত। তাই তিনি তার ইচ্ছা অনুযায়ী পরিমিত রিজিক নাজিল করেন। হ্যাঁ? এবং অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দারা কে কি করে তার খবর রাখেন এবং দেখেন। তো যারা আমরা অর্থশালী আছি, টাকা-পয়সা আল্লাহ অজস্র দিছে, তারা মনে করবেন না যে আল্লাহ আপনার চলাফেরা দেখছে না। আপনি ঠিক মতন জাকাত দিচ্ছেন কিনা, আপনি আত্মীয়র হক ঠিক মতন দিচ্ছেন কিনা, প্রতিবেশীর হক ঠিক মতন দিচ্ছেন কিনা, নাকি সিঙ্গাপুরে বাড়ি করছেন, আমেরিকায় বাড়ি করছেন, নাকি আপনি সবসময় হচ্ছে আ বাজে আড্ডায় মেতে থাকছেন। এটাও কিন্তু আল্লাহ নোট করছে। সব দেখতে পাওয়া যাবে। সবই দেখতে পাওয়া যাবে। কিরামান কাতিবিন লিখছে কিন্তু সূরা আ ইনফিতারের ১০ এবং ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, "ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা" তোমাদের উপরে আছে সংরক্ষণকারী লেখকদ্বয়। এগুলোকে বিশ্বাস আমরা করি। আমার মনে হয় আমরা শুধু পড়ি বাট আমরা সে অনুযায়ী বিশ্বাস করি না। বিশ্বাস করলে কখনোই সম্ভব না। এত এই যে এভাবে আমরা যেই চলাফেরা করছি এটাতে ইন্ডিকেট করে না যে আমরা প্রপারলি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কুরআনকে বিশ্বাস করি।
তাই আমার যে বন্ধু-বান্ধবগুলো আছে, আত্মীয়স্বজন আছে, তারা অনেক সময় মন খারাপ করে। আমিও মানুষ, আমারও মাঝে, মাঝে মন খারাপ হয়। বড়লোকদের চলাফেরা দেখলে যে আমার এরকম কেন নাই? তো আমি ওদেরকে বলি, আমি নিজেও নিজেকে বলি, আবার ওদেরকেও আমি বলি যে যারা আপনার আত্মীয়স্বজন যারা আছে, ধনী, অর্থশালী, আল্লাহ অজস্র সম্পদ দিছে, তাদের এগুলো দেখে আপনি মন খারাপ করবেন না। তাদের জন্য দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নাই। হ্যাঁ? তারা যারা এই পৃথিবীতে জাঁকজমকপূর্ণ বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছে, তারাও এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এবং যারা দুঃখে রাত দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে, তাদেরও পৃথিবী থেকে ছেড়ে যেতে হবে। তাহলে এই ক্ষণস্থায়ী পৃথিবী নিয়ে তো কাড়াকাড়ি করার কি দরকার? ওর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যাকে অধিক সম্পদ দান করেছেন সেটাও তার জন্য পরীক্ষা। আবার যাকে আল্লাহ তাআলা কম অর্থ সম্পদ দিয়েছেন সেটা তার জন্য পরীক্ষা। আল্লাহ দেখেন যে যাকে সম্পদ দিলাম সে বেপরোয়া হয়ে যাচ্ছে কিনা, তাহলে সে ফেল। আর যাকে অর্থ সম্পদ দেওয়া হয়নি সে আল্লাহর প্রতি অভিমান করে, আল্লাহর প্রতি রাগ করে আল্লাহকে গালিগালাজ করে কিনা, বা আল্লাহর বিধান অনুযায়ী রাগ করে সে চলছে কিনা, এটা। তো ধনী এবং গরিব দুটাই আল্লাহর সৃষ্টি। তো সবাই আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখেই আমরা চেষ্টা করব জীবনযাপন করার। তাহলেই একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, সমাজে বসবাসযোগ্য পরিবেশ তৈরি হবে। আমাদের মধ্যে কী যে হয়েছে আসলে, আমরা বড় হব, কে কীভাবে বড় হব, সেটা হোক ন্যায় বা অন্যায় পথে, এটা নিয়ে আমরা মেতে আছি। কিন্তু আসল কাজ কয়জন করছে? আমরা ইসলাম মানে আমরা ধরে নিয়েছি যে একটা টুপি, একটা পাঞ্জাবি আর একটা জুব্বা। কিন্তু ইসলামের ভেতরে আসলে এটা না। ইসলামটা আরও আরও মানে মানবিক। ইসলামটা হবে মানে একে অপরের সহায়ক। কিন্তু আমরা বোনের ভাগ দিচ্ছি না। একটা ছেলে একটু দুর্বল, সেই ছেলেকে দিচ্ছি না। একটা সবল ছেলেটাকে দিয়ে হজ্বে চলে যাচ্ছি। আবার মসজিদে গিয়ে তসবিহ গুনছি, সৌদি আরবে যাচ্ছি হজ করার জন্য। এইগুলো আসলে ইসলাম না। এটা একটা খেলতামাশায় পরিণত হয়ে গেছে। আর আমি বলেছি, মনে করি যে আসলে বিধর্মী যারা, তাদের অর্থসম্পদ দেখে, বা যারা যাদের অর্থসম্পদ আছে তাদের জাঁকজমকপূর্ণ জীবনযাপন থেকে আসলে মন খারাপ করার দরকার নাই। আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন। হচ্ছে তাদের আমরা বাস্তবে দেখি কি যে যারা বিধর্মী, তারা এই পৃথিবীতে অনেক সম্পদের মালিক। তার মানে কিন্তু এটা ইন্ডিকেট করে না যে আল্লাহ তাকে খুব ভালোবাসে বা খুব রহম করে। হ্যাঁ, এটা আসমানি কিতাবের কাছে আসলে আমরা বুঝতে পারি। এটা আসলে শুধুমাত্র পরীক্ষা, আর কিছুই না। তো আমি অনেকদিন পরে আসলে আবার আসলাম, একটা ভিডিও নিয়ে আসলাম। আমি প্রায় এখন রেগুলারই ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আমি আশা পোষণ করছি। লেখালেখি করার চাইতে এরকম 2-1 মিনিটের বা 5-10 মিনিটের একটা ভিডিও ছেড়ে দেবো। আপনারা যার ইচ্ছা হয় দেখবেন, যার ইচ্ছা হয় না সে দেখবেন না। আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। এটা আপ টু ইউ। দেখলে ভালো, না দেখলে কোনো সমস্যা নেই। তবে আমার যদি আপনার বিবেক আপনাকে নাড়া দেয় যে না, আসলে আমাদের উচিত আল্লাহর বাণী মানুষকে পৌঁছে দেওয়া, এবং আল্লাহর বাণী কী বলছে সে অনুযায়ী জীবনযাপন করা, তাহলে আপনি করতে পারেন। আমারটা ভিডিও দেখতে পারেন, বা আমাকে আপনি আমাকে কমেন্টস করতে পারেন, বা আমার শেয়ার করতে পারেন, বা লাইক দিতে পারেন। কারণ সূরা নিসার 85 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে যে ভালো কাজের সুপারিশ করবে, সে যে সুপারিশ করবে, যে তার কথা শুনে কাজ করবে, ওই কাজের সওয়াবটা যে করবে তাকেও দেওয়া হবে, যে সুপারিশ করবে তাকেও দেওয়া হবে। এবং খারাপ কাজের পরামর্শ কেউ যদি দেয় এবং সে অনুযায়ী যদি কেউ খারাপ কাজ করে, সেই পাপের ভাগও তাকে নিতে হবে। তো আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনি দেখেন যে কোনটা আপনার জন্য উপকারী, কোনটা আপনাকে ভালো করবে, কোনটা আপনাকে খারাপ করবে। সে অনুযায়ী আপনারা আপনাদের মতো করে করবেন। আর আমি আরেকটা মিশন নিয়েছি, সেটা হলো যে ফেসবুকে অনেক বন্ধু আছে আমার, অ্যাবাউট 3000 প্লাস আমার বন্ধু। তো আমি আরও কমায় নিয়ে আসবো। অনেক বন্ধু আছে ইনঅ্যাক্টিভ, যে বন্ধুগুলো আমার আসলে কোনো দরকার নাই, যে বন্ধুগুলো কখনো আমার সাথে কোনো ধরনের নাই, মানে তারা কি জীবিত না মৃত বোঝা যায় না। তো এরকম বন্ধু একটু রিমুভ করবো মনে করছি। আর কিছু নতুন লোকজন অ্যাড করতে হবে, যারা ইসলাম নিয়ে, দিন নিয়ে চিন্তা করে, ইসলাম নিয়ে, দিন নিয়ে কাজ করার জন্য মন মানসিকতা যাদের আছে, এরকম লোকগুলো নিয়েই ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। কারণ
আল্টিমেটলি আমাদেরকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এত এত তো মানে হুলস্থুলুস করে, এত উন্মাদ হয়ে মানে গা ভাসিয়ে দিয়ে তো সবার সাথে চলা যাবে না আসলে।